অবশেষে জানা গেল বিশ্বকাপে কেন শরীফুলকে আর মাঠে নামায়নি নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তর সাথে দ্বিধাদ্বন্দ্ব থাকায় নাজমুল হোসেন শান্ত আর শরীফুলকে কোনো ম্যাচ খেলতে দেয়নি। কিন্তু ব্যক্তিগত দ্বন্দ্বে একজন সেরা পারফর্মারকে কেন আর মাঠে খেলতে দেয়নি নাজমুল হোসেন শান্ত, তা সকলের কাছেই প্রশ্ন। নিজের ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতেই পারে, তাই বলে কি বাংলাদেশের একজন সেরা ফাস্ট বোলারকে কেন আর ম্যাচ খেলতে দিল না নাজমুল হোসেন শান্ত? অবশ্যই নিজের এটা একক স্বেচ্ছাচারিতা। এই স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশের দলের আজ ভরাডুবি। এই স্বেচ্ছাচারিতা থেকে বের হতে হলে অবশ্যই নাজমুল হোসেন শান্তকে বয়কট করতে হবে। নাজমুল হোসেন শান্তর কারণে আজকে বাংলাদেশের সেরা পেসার শরীফুল ইসলামকে প্রথম ম্যাচ খেলার পর আর কোনো খেলানো হয়নি। তার কারণ প্রথম ম্যাচ খেলার পর শরীফুল ইসলাম ইনজুরিতে পড়লেও শেষ দিকে সুস্থ হয়েছিলেন শরীফুল ইসলাম। তাই তো শরীফুল ইসলামকে পরের কয়েকটি ম্যাচ খেলা যেত। তাছাড়া আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও খেলাতে পারত শরীফুল ইসলামকে, কারণ শরীফুল ইসলাম বরাবর আফগানিস্তানের বিপক্ষে ভালো বোলিং করে থাকে। তাই তো নাজমুল হোসেন শান্তর এমন একক স্বেচ্ছাচারিতায় অবাক হয়েছেন ক্রিকেট বিশ্লেষক থেকে সবাই। তাই তো নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক থেকেও পরিবর্তন করার আভাস পাওয়া যাচ্ছে। নাজমুল হোসেন শান্ত নিজের ব্যক্তিগত কারণে দলকে বিপর্যয়ে ফেলে দিয়েছেন। দর্শক, আপনি কি মনে করেন নাজমুল হোসেন শান্তকে বয়কট করা উচিত? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।